খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গত নির্বাচনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু সাড়া পাননি। সে খবর গণমাধ্যমে প্রকাশ পায়। মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায়। সেই ডিপজল এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় এলেন। ফেসবুকে খুব বেশি একটা ডিপজল সাহেবকে দেখা যায় না। এর মধ্যে হঠাৎ করেই রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডিপজল। সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টও করেছেন তিনি। পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার উপরে বিএনপির লোগো, তার উপরে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। এ নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা। বিজয় দিবসের এই পোস্টার ফেসবুকে পোস্ট করে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক ৯ নম্বর ওয়ার্ল্ড কাউন্সিলর হিসেবে। একই সঙ্গে লিখেছেন তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক। পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে এই খল অভিনেতা তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, এই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদদের রক্তে লেখা বিজয়ের ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। এর আগের সরকারের সময়ে একাধিকবার পোস্টার প্রকাশ করেন ডিপজল। সেসব পোস্টারে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে মনোনয়ন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। নির্বাচনে আগ্রহ প্রকাশ করা তেমন একটি পোস্টারে ডিপজল স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। পোস্টারে সবার উপরে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশে ছিল শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ডিপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ভোল পাল্টাতে থাকেন। ২০১৮ সালের নির্বাচনের সময় প্রকাশ্যে ভোল পাল্টানো শুরু করেন। সে সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। ডিপজল মনোনয়ন ফরম কেনার সেই সময়ে গণমাধ্যমকে বলেছিলেন, এই আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়লাভ করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে আওয়ামী লীগের তখনকার এমপি আসলামুল হককে আবারও মনোনয়ন দেওয়া হয়েছিল। ২০২১ সালে আসলামুল হক মারা যাওয়ায় ঢাকা ১৪ আসন শূন্য হয়। তখন ওই আসন থেকে নির্বাচন করার আগ্রহের কথা জানান ডিপজল। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানান। পরে সে বছরের ২১ জুলাই ঢাকা ১৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগে সরব হন ডিপজল। আওয়ামী লীগ ৪ জুন থেকে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ফরম বিক্রি শুরু করে। তখন মনোনয়ন ফরম কিনতে যান ডিপজল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি ডিপজল। সর্বশেষ এই নির্বাচনে ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী মইনুল হোসেন খান লিখনের পক্ষে প্রচারণার কাজ করেন তিনি। ডিপজলকে বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণায় দেখা যায়। সেই ডিপজল এবার পোস্টারে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন। বিএনপি থেকে তার আওয়ামী লীগের পক্ষে আসা ঠিক হয়নি। আবার কেউ লিখেছেন, আওয়ামী লীগের হয়ে কাজ করে এখন বিএনপিকে মাথার উপরে তুলে রাখাও ঠিক হয়নি। ডিপজলের ফেসবুক পোস্ট নিয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে ফোন দিয়ে পাওয়া যায়নি।